আরব দেশে অনেক জায়গায় মেয়েদের মুসলমানি করানো হয়। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছিলেন, জুবাইর ইবনে মুতঈমের দাস, এর নাম ছিল হচ্ছে ওয়াহশী। নাম শুনেছেন আপনারা? ওয়াহশী হাবাশী একজন কৃতদাস ছিল। তো জুবাইর ইবনে মুতঈমের চাচা বদর যুদ্ধে মারা গিয়েছিলেন। কার হাতে মারা গেছিলেন? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তো জুবাইর ইবনে মুতঈমের চাচা হত্যার প্রতিশোধ নেওয়ার আগে থেকেই চিন্তা ছিল। তখন তারা ইসলামে আসে নাই। ওয়াহশীকে বলল, তোকে এক শর্তে আমি আজাদ করে দিতে পারি, যদি তুই একটা কাজ করতে পারিস। কি কাজ করতে হবে বলেন? আমি আজাদ হইতে চাই। তুই কি পারবি মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা হামজাকে হত্যা করতে উহুদের ময়দানে? যদি হত্যা করতে পারিস আমি তোরে আজাদ করে দেব। নাউজুবিল্লাহ বলেন। ওয়াহশী আফ্রিকান যারা, এরা কিন্তু চমৎকার তীর চালাইতে পারতো। তীর বুঝেন তো? তীর নিক্ষেপ করতে পারতো। তো বললো যে হ্যাঁ, উহুদের ময়দানে যদি আমার তীর একজনের দিকে ছুরি, সেটা হচ্ছে হামজা, এই হামজার আমি খতম করেই ছাড়বো, তারপর আমি মুক্তি তোমার কাছ থেকে নিব। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন চলছে, যুদ্ধ চলা অবস্থায় এই জুবাইর ইবনে মুতঈমের গোলাম ওয়াহশী তীক্ষ্ণ দৃষ্টিতে উহুদের প্রান্ত থেকে, কখনো পাহাড়ের আড়াল থেকে, কখনো আপনার গাছের আড়াল থেকে, ছায়ার আড়াল থেকে টার্গেটে রাখছে জুবাইর ইবনে মুতঈমের গোলাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এর মাঝখানেই ওই কাফিরদের পক্ষ থেকে একজন হুঙ্কার মেরে তেড়ে আসলো, বললো, কে আছিস আজকে আমার সামনে আয়, তার কল্লাটার আমি উড়াই দিব, সন্তানটাকে এতিম করে দিব, বাপ মারা আমি সন্তান হারা করে ফেলবো, তার মায়ের কোলটার আমি খালি করে ফেলবো। আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে পাখির মতো ঝাঁপিয়ে পড়লেন, বললেন, এই খতনাকারীর সন্তান, তুই আমাদেরকে হুমকি দিচ্ছিস? আয়, সামনে আয়। সামনে আগাইতে দেরি, দেহ থেকে কল্লাটারে আলাদা করতে দেরি নয়। আল্লাহু আকবার বলেন না? সাথে সাথে ওরে জাহান্নামের টিকিটটা ধরায় দিল। খতনাকারীর সন্তান কেন বললো? বাংলাদেশে যেমন ছেলেদের মুসলমানি করানো হয়, আরব দেশে অনেক জায়গায় মেয়েদের মুসলমানি করানো হয়। কেন? আপনার আমার শারীরিক যে অবকাঠামো, যে অবয়ব, আরব দেশের মেয়েদের অবয়বের পার্থক্য আছে। তাদের বিশেষ অঙ্গে, বিশেষ স্থানে এমন কিছু শক্ত জিনিস আছে যেটা সহজে ছেড়ে না, এই জন্য খতনা করাইতে হয়। তো আরব দেশে এটা আগে থেকে কি প্রচলন ছিল, বিয়ের আগে খতনা করানো হয় ছোট বাচ্চাদেরকে, মেয়েদেরকে। এটা বাচ্চা থাকতেই খতনা করে দেওয়া হয়, বা ছেলেদের যেমন খতনা করানো হয় মেয়েদেরও করানো হয়। বাংলাদেশে এটা প্রয়োজন হয় না, এটা এমনি ছেড়ে যায়। তো যাই হোক, তো আরব বিশ্বে বলতো, তোর মা এত খতনা করে বেড়ায় মহিলাদের বাড়িতে বাড়িতে গিয়া, আর তুই এত বড় হুমকি আমার দিচ্ছিস, এটা কথার কথা আর কি। আর বেটা তোর বাপ তো নাপিত, আর তুই আমার লগে ভাব দেখাস, আর বেটা তোর বাপ তো কৃষক, তুই আমার লগে ভাব দেখাস, এরকম আছে না নাই? তো বলতেছে, যাই সামনে আয়। সামনে আসছে, দিচ্ছে তোর বাড়ি দিয়ে কোপ, দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলেছে। আলাদা যখন হয়ে গেল, ওয়াহশী দেখতে পেলেন যে এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এককভাবে যুদ্ধ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কয়েকবার টার্গেট নিয়েছে হত্যা করার জন্য এই ওয়াহশী। কিন্তু আল্লাহ রাসূলের সামনে সাহাবীরা প্রাচীর হয়েছিল, ঢালের মতো ছিল, আল্লাহ রাসূলের কাছে পৌঁছাইতে পারে নাই। এমন ভাবে বর্ষা নিক্ষেপ করেছে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভির নিচ দিয়ে বর্ষাটা ঢুকে একেবারে আপনার নিচ দিয়ে বাইরে হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই দিক দিয়ে বর্ষাটা বের হয়ে গেল, উনি তারপরে ক্ষিপ্র গতিতে ওয়াহশীর দিকে দৌড়ে এসেছে তাকে হত্যা করবে বলে, কিন্তু আর পারলেন না। রক্তক্ষরণ হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন তিনি শহীদ হয়ে গেলেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে এই ওয়াহশীরা দেখতে পেল যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, এই হিন্দা এসে তার বুক ফেড়ে কলিজাটাকে বের করে চিবিয়ে চিবিয়ে কখনো মাটিতে ফেলছে, কখনো খেয়েছে, কানটাকে কেটেছে, নাকটাকে কেটেছে, কাটার পরে আঙ্গুল কেটেছে, এগুলোকে সুই দিয়ে ফুরিয়ে মালার মতো বানায় গলায় নিয়ে নিয়ে ঘুরতেছিল। কি কেন? কারণ তার বাবাকে বদর যুদ্ধে এই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছিল। যুদ্ধের ময়দানে কাফের সামনে পেয়েছে, হত্যা করে ফেলেছে। এই কাফেরগুলো এখন প্রতিশোধ নিল উহুদের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে এই ওয়াহশী যখন সামনে গিয়েছে, বলেছে, ওয়াহশী তুমি আমার সামনে কখনো আইসো না, কারণ আমার চাচার লাশটা আমার এখনো মাথায় ভাসে, আমি সহ্য করতে পারি না ভাতিজা হিসাবে আমার পিতৃতুল্য চাচাকে যেভাবে তোমরা ন্যাক্কারজনকভাবে হত্যা করেছো। যদিও তুমি ইসলাম কবুল করেছো, পরবর্তীতে ইসলাম কবুল করেছিল, কিন্তু আমি আমার চাচার কথা ভুলতে পারি না, তুমি আমার সামনে আইসো না। আল্লাহু আকবার বলেন। দেখেন, এই যে ওয়াহশী এই কাজটা যে করেছিল, এই কাজটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? আপনারা বলেন তো? বড় অপরাধ। মক্কা বিজয়ের পরে ওয়াহশী পালায় গেল কোথায়? সিরিয়ায়। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম সিরিয়ায় যায় ওয়াহশীর সাথে দেখা, তখন তাকে দাওয়াত পেশ করলেন যে ইসলামের মধ্যে আসো। আল্লাহর নবীর কাছে ওয়াহশী চিঠি লিখে পাঠাইলেন। কি খবর পাঠাইলেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইসলাম আমি কবুল করতে চাই, কিন্তু একটা আয়াত আমাকে ইসলাম কবুল করতে দিচ্ছে না, এই আয়াতটা আমাকে ইসলাম কবুল করতে বাধা দিচ্ছে, এটা নিয়ে আমি ভয়ের মধ্যে আছি। সে আয়াতটা কি? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ওয়াসি আয়াত লিখে সংবাদ পাঠালেন, এই আয়াতটার কারণে আমি ঈমান আনতে পারছি না। আয়াতের অর্থ কি? যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করেছে, যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, আর যে ব্যক্তি জিনা ব্যভিচার করেছে, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনটা পাপই আমি অস্বীকার করেছি। আমি মানুষ হত্যা করেছি, আমি মূর্তি পূজা করেছি, আমি জিনা ব্যভিচার কন্টিনিউ করেছি, কিভাবে আল্লাহ আমারে ক্ষমা করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তুমি যারা করেছো, মানুষ হত্যা করেছো, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করেছো, তুমি যদি তওবা করে ফিরে আসো আর যদি সৎ কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। আল্লাহর নবী এই আয়াতটা লিখে ওয়াসির কাছে আবার সিরিয়ায় সংবাদ পাঠালেন, এই তুমি তওবা করো, সৎ কাজ করো, ঈমান আনো, তাহলে আল্লাহ তোমারে মাফ করবেন। এবার ওয়াসি জবাব লিখে পাঠালেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সত্য আয়াত আল্লাহ নাযিল করলেন, তিনি আমারে মাফ করবেন, কিন্তু তার আমল করা লাগবে। আমল যে আমি করব এর কি গ্যারান্টি আছে? এটা আমি করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। আবার আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছালো, আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছালো, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে শর্ত দিয়েছেন এই শর্তটা আমি মানতে পারবো না। ওয়াসির জবাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা লিখলেন, আবার লিখলেন যে আয়াত শরীফে নেক আমল করার শর্ত আরোপ করা হয়েছে, কিন্তু আমার তো জানা নাই আমি আমল করতে পারবো কিনা। যখন সংবাদ নবীদের কাছে পৌঁছাইলো, জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেকটা আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন আসলেন, আসার পর বলেন, কোন প্রেক্ষিতে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যে তওবা করবে এবং সৎ কাজ করবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবার ওয়াসি নবীকে লিখে পাঠাচ্ছেন, এটাও একটা শর্ত, আমি যে সৎ কাজ করতে পারবো এর কি গ্যারান্টি আছে? সুতরাং আমি ঈমান আনতে পারবো না। জিবরিল আমিনকে আল্লাহ বললেন, যে একটা আয়াত নিয়ে চলে যা, আমার হাবিবকে যায় বল যে আমি আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছি। বলুন সুবহানাল্লাহ। আয়াতটা কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহ তাকে ক্ষমা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ ক্ষমা করবে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দিতেও পারেন। এবার ওয়াসির কাছে যখন এই আয়াত পাঠানো হলো, ওয়াসি বলতেছে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এটা আবার আল্লাহ লিখলো কেন? যে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন, এখন ওর মধ্যে তো আমি নাও পড়তে পারি। আল্লাহু আকবার বলেন না। নবীজির কাছে লিখে পাঠালেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শর্ত আবার আল্লাহ দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন দেরি করিস না, দেরি করিস না, যা 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 আমার হাবিবের কাছে আয়াত নিয়ে যা। এবার আল্লাহ জবাব দিয়ে আরেকটা আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গোলাম, নিজের নফসের উপরে যারা জুলুম করেছো, পাপ করেছো, মানুষ হত্যা করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, একবার দুইবার কেন শতবার তুমি জিনা করেছো, আবার ফিরে এসেছো, আল্লাহর কাছে মাফ চেয়েছো, তওবা করেছো, সৎ কাজ করেছো, ফাউলাইকা ইয়াবদিলুল্লাহু লাকুম সাইয়্যাতিহিম হাসানাত, যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ নবী এই আয়াত লিখে আবার সিরিয়ায় ওয়াসির কাছে পাঠাইলেন। ওয়াসি বলতেছে, এই তো জায়গা মতো আয়াতটা পাইছি, গেলেও আল্লাহ নবীর কাছে চলে আসলেন। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ কালিমা পড়ায়া দেন। আল্লাহ নবীর কাছে এসে ইসলাম কবুল করে নিলেন। কেউ কেউ বলছেন না, আল্লাহ নবীর কাছে আসেন নাই, চিঠি যার মারফত দিয়েছে ওই সাহাবীদের কাছেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন না। তার মানে কি? ওয়াসির মতো একজন মানুষ যে জিনা করেছে, যে মানুষ হত্যা করেছে, যে মূর্তি পূজা করেছে, ওয়াসির চাইতে আপনার পাপ